আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে বলা হইতেছে, আরও একটি মর্মান্তিক ঘটনা দেওয়ালিয়ার আদালত বর্ণনা করিয়াছেন। রোমবাসীগণ হেরাক্লিয়াসের দরবার হইতে চলিয়া যাওয়ার পর তিনি আমাকে ডাকিলেন, একজন প্রধান পাত্রীকেও ডাকে আনিয়ালেন। সমস্ত রোমবাসীর ওপর এই পাত্রীর অতিশয় প্রাধান্য। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা দেখা মাত্র বললেন, উনি সেই আখিরি জামানার নবী, যার শুভ আগমনের সুসংবাদ হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াছিলেন। যে যাই বলুক অথবা আমাকে মারিয়া ফেলুক, আমি তার উপর ঈমান আনবে এবং তার আনুগত্য স্বীকার ও তার অনুসরণ করবই। হেরাক্লিয়াস বলিলেন, আমি এইরূপ করিলে তো আমার রাজত্ব থাকিবে না। তখন ওই পাদ্রী পত্রবাহক দেওয়াইয়া রাজধানীকে বলিলেন, আপনি এই পত্রটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যান এবং তার খেদমতে আপনার সালাম পেশ করে এই সংবাদ দিবেন যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া তার উপর ঈমান আনিয়াছি, তার আনুগত্য স্বীকার ও গ্রহণ করিয়াছি। রোমবাসী আমার কথা মানে নাই। এই বলিয়া তিনি রোমবাসীকে সত্য ধর্মের আহ্বান জানাইলে তারা তাকে মারিয়া ফেলিল। ফাতাহুল বারী 1-36। পাঠকবিন্দু লক্ষ্য করুন, জাগাতের ও এই বাদৃশীয় প্রাধান্য, মান সম্মান, ভয়ভীতি বা সংস্কার ইত্যাদির প্রতি বিন্দুমাত্র প্রক্ষেপ না করে নিঃসংকোচিত ইসলাম গ্রহণ পূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানিয়া লইতে কোনো প্রকার ইতস্ত বা দ্বারস্থ করিলেন না। উহাকেই বলে প্রকৃত ঈমান। হেরাক্লিয়াস কিন্তু এইরূপ করিতে পারেন নাই। তিনি সর্বত্র রাজত্ব চালিয়া যাইবে এই ভয়ে ভীত ছিলেন। তিনি পত্রবাহক দেওয়াইয়াকে ডাকিয়া বলিয়াছিলেন, আমি জানি যে তিনি আল্লাহ প্রেরিত সত্য নবী, কিন্তু আমি আমার দেশবাসীকে ভয় করি, তারা আমাকে মারিয়া ফেলিবে এবং আমার রাজত্ব চলিয়া যাইবে, নতুবা আমি তার আনুগত্য গ্রহণ করিতাম। ফাতুল বাড়ি 1-39। হেরাক্লিয়াসের অবস্থা এই ছিল যে পূর্বতে আসমানি কিতাব সময় পুরোনাদি ও জ্যোতির্বিদ্যার নিদর্শন প্রভাবে তার অন্তরে ওই প্রকার ভাবাবেগের উদয় হইয়াছিল। অপরন্তু তিনি ইচ্ছাকৃত কিছুই করেন নাই। পক্ষান্তরে তিনি ওই সদৃঢ় ভাবকে চাপিয়া রাখিতে চেষ্টা করিয়াছিলেন। অষ্টম হিজরীতে মুতার যুদ্ধে তিনি মুসলমানদের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করিয়াছিলেন। ফাতুল বারী 1-39। এতবিন্দু নবম হিজরি সনে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্র মুজাহিদ লইয়া তবুকের জিহাদে প্রায় 300 মাইল অগ্রসর হইয়াছিলেন। উক্ত জিহাদের প্রতিপক্ষ মূলত রোমান বাহিনী ছিল এবং তখনও রোমের শাসনকর্তা এই হেরাকলই ছিলেন। মদিনা আক্রমণে সর্বপ্রকার ব্যবস্থা করিয়াছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে তাকে ইসলাম আহ্বান জানাইয়া দ্বিতীয় আরও একখানা পত্র এই দেওয়াইয়ার আদালতের মারফতে পাঠিয়েছিলেন। তখন তিনি অম্লান চিত্রে ইসলাম গ্রহণে ব্যর্থ হইয়াছিলেন। ওই সময় তিনি নবীজির পত্রের উত্তর দিয়াছিলেন ও লিখিয়াছিলেন, ইন্নী মুসলিমিন, অর্থাৎ আমি ইসলাম গ্রহণকারী হইয়াছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাবিকে মুনাফিকি সাব্যস্ত করিয়া বলিয়াছেন, আল্লাহর দুশমন মিথ্যা বলিয়াছে, সে ইসলাম গ্রহণ করে নাই, বরং সে খ্রিস্টান রইয়াছে। ফুতল বাড়ি 1-39। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের সুফল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অধিক প্রিয় মাহবুব। তার প্রতি সম্মান প্রদর্শন বিফলে যায় না। তার মর্যাদা রক্ষাকারীকে আল্লাহ তাআলা প্রদান দিয়া থাকেন। সে কাফের হইলে চির জাহান্নামী হইয়া যাইতে অবৈধ পায় না, কিন্তু জাহান্নামের আযাব ভোগ করায় উহার ফল ভোগ করিতে পারে। যেমন আবু লাহাবের ন্যায় মূঢ় কাফের, যাহার চির আযাবগ্রস্ত হওয়া একটা অকট্য প্রমাণিত। সে প্রতি সোমবারে তাহার 2টি আঙ্গুলের মধ্য দিয়ে শীতল পানি পাইয়া থাকে, শুধু এই জন্য যে হযরতের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ আনন্দ হইয়া সুসংবাদ প্রদানকারী কৃতদাসীকে ওই 2টি হাতগুলি দ্বারা ইশারা করতে মুক্তি দিয়াছিল। হেরাক্লিয়াস স্বীয় দোষে ঈমান হইতে বঞ্চিত রহিয়াছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিকে তিনি সম্মান করিয়াছেন। তার জন্য শুধু তাকেই নয়, তার বংশধরকেও আল্লাহ তাআলা তার সুফল প্রদান করিয়াছেন। ইতিহাসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াস কর্তৃক তাহার পত্রের সম্মান প্রদর্শন কথা শ্রবণ করিয়া বলিলেন, আল্লাহ তাহার রাজ্যকে কায়েম রাখুন। আল্লাহ প্রিয় নবীর এই আশীর্বাদ বাণী বৃথা যায় নাই, বরং এই সৎ কার্যের ফলে রোমানদের রাজ্য ধ্বংস হয় নাই। বহুকাল তাদের জন্য মধ্যে রাজত্ব চলিয়াছিল, কারণ তিনি তার এই পত্রখানা রেশমি কাপড়ে জড়ায় সোনার সিন্ধুকে সযত্নে রাখিয়া দিয়াছিলেন। বংশ পরম্পরায় তারা একে অন্যকে ওসিয়ত করিয়া যাইতেন যে এই পত্রখানা বিশেষ যত্ন সহকারে রাখিও, যাবৎ উহা আমাদের হাতে থাকিবে তাবৎ আমাদের রাজত্ব কায়েম থাকিবে। পক্ষান্তরে পারস্য সম্রাট হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রের অবমাননা করিয়াছিল, রাগান্বিত হইয়া উহাকে ছিঁড়া ফেলিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনিয়া বদদোয়া করিয়া বলিয়াছিলেন, হে আল্লাহ, তাকে টুকরা টুকরা করিয়া ফেলুন।
পরে অল্পকালের মধ্যে পারস্য সম্রাট সব অংশে জগতের বুক হইতে নিচ্ছিন্ন হইয়া গিয়াছিল। ফতুল বাড়ি। প্রথম অধ্যায় ঈমান। 5টি মৌলিক বিষয় জিনিসের উপর ইসলামের ধর্মের ভিত্তি প্রস্তাবিত। উহাদের মধ্যে সর্বপ্রথম হইতেছে ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর নিকট হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বহন করিয়া আনিয়াছেন কুরআন রূপে এবং হাদীসের মাধ্যমে মানুষদেরকে দান করিয়াছেন, ঐসবকে অন্তরের সহিত বিশ্বাস ও মৌখিক স্বীকার করিয়া কার্যে পরিণত করা প্রস্তুত কথাকে ঈমান বলে। অন্তরে দৃঢ় রাখিয়া মুখে স্বীকার করো তো আল্লাহ তাআলা সমুদায় আদেশ নিষেধকে ব্যবহারিক জীবন কাজে পরিণত করার নাম ইসলাম। সমস্ত আদেশ নিষেধকে কাজে পরিণত করা সৌকার্য ও আন্তরিক বিশ্বাসের দৃঢ়তার প্রতিফলনের তারতম্য অনুপাতে ঈমানের উন্নতি ও অবনতি হইয়া থাকে। কুরআন শরীফের বহু আয়াতে এই উন্নতি ও অবনতির প্রতি ইঙ্গিত রহিয়াছে। এছাড়া ঈমানের বহু শাখাও আছে, যেমন আল্লাহর প্রিয় ব্যক্তি বস্তু কার্যকে ভালোবাসা এবং আল্লাহর অপ্রিয় যাবতীয় বস্তুকে অপছন্দ করা ঈমানের একটি শাখা। স্বীয় চরিত্রের ওই শাখা পোশাখা উন্মেষ ও অস্তিত্বে কম বেশি হওয়ার দরুন ঈমানের উন্নতি অবনতি হইয়া থাকে। আরবি ভাষায় ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর যে ঈমান মানবজাতির কল্যাণের উৎস এবং পরকালের নাজাত, মুক্তি ও সুখ শান্তির একমাত্র পথ, সেই ঈমান শুধুমাত্র বিশ্বাসের নামই নয়, এবং সেই ঈমান রত্নবহু সাধনার ধন। সাধনা ব্যতীত ওই অমূল্য রত্ন হাসিল হয় না, রক্ষিত হয় না। এই বিষয়টি বুঝাবার জন্য বুখারী রহমতুল্লাহ কয়েকজন মনীষী কয়েকটি মূল্যবান কথার উল্লেখ করিয়াছেন। ইমাম ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ খুলফায়ে রাশিদিনের অনুরূপ খলিফা ও বিশিষ্ট তাবিঈ ছিলেন। একদা তিনি তাঁর আলজেরিয়াস্থ গভর্নরকে একটি হেদায়েতনামা লিখিয়া পাঠাইলেন। উহাতে তিনি এই উল্লেখ করিয়াছেন, নিশ্চয় জানিও ঈমানের অন্তর্গত বিভিন্ন পর্যায়ে অনেকগুলো বিষয়বস্তু রহিয়াছে। 1. ফরজ ও ওয়াজিব সমূহ, যেগুলো অবশ্য করণীয়, যেমন আল্লাহ ও রাসূলের প্রতি আনুগত্য স্বীকার করা, তো কালেমার পড়া। 5. ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যাকাত দান করা, হজ করা, এই দিনের এলেম শিক্ষা করা ও জিহাদ করা ইত্যাদি। 2. মশরু ও জায়েজ বিষয়সমূহ, যেগুলোর উপর মানুষ তার স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগ করিয়া কাজ করার জন্য আল্লাহ তাআলা অনুমতিপ্রাপ্ত হইয়াছে। 3. নির্ধারিত সীমাসমূহ, অনেক স্তরে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগের অনুমতি দিয়েছেন, কিন্তু কোনো স্থানে তাকে লাগামহীন ছাড়িয়া দেন নাই, বরং প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা সীমা নির্ধারিত করিয়া দিয়েছেন। সেই সকল সীমা লঙ্ঘন করার অনুমতি মোটেই নাই। যেমন আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দান করিয়াছেন, তাছাড়া জাগতিক কাজকর্ম দেখা ও আল্লাহ সৃষ্টির জগতের নৈপুণ্য দেখিয়া জ্ঞান আরোহণ করার অনুমতি দিয়াছেন, কিন্তু সেই সঙ্গে সীমা নির্ধারণ করিয়া দিয়াছেন যে শরীয়তের নিষিদ্ধ বস্তু দেখিতে পারিবে না, যেমন অন্যের ঘুরতে স্থান দেখা, বেগানা স্ত্রী লোকের প্রতি দৃষ্টিপাত করা ইত্যাদি। এই রূপে মানুষের প্রত্যেকটি ইন্দ্রিয় ও শক্তিকে পরিচালিত করিবার অনুমতি আল্লাহ তাআলা দিয়াছেন বটে, কিন্তু সর্বক্ষেত্রে সীমা নির্ধারণ করিয়া রাখিয়াছেন। সুতরাং ওই নির্ধারিত সীমা লঙ্ঘন করা মহাপাপ, যা সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তাঁর খেলাফয়ে রাশিদিন আদর্শসমূহ। এই আদর্শসমূহ হইতে আদব কায়দা ও নিয়ম পদ্ধতি গ্রহণ করিয়া তদ অনুযায়ী দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত পারিবারিক জীবন, সাধনা ভজনা ও ইবাদত বন্দীর জীবন, রাষ্ট্রীয় সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রভৃতি গঠিত ও পরিচালিত করিতে হইবে। প্রতি জীবনের কোনো ক্ষেত্রে এই ওই পবিত্র আদর্শকে মুহূর্তের জন্য পরিত্যাগ করা চলিবে না। যারা ঈমানের অঙ্গসমূহ উপরোক্ত 4টি বিষয়কে পূর্ণরূপে আয়ত্ত রক্ষা করিবে, তাদের ঈমান পূর্ণাঙ্গ হইবে। পক্ষান্তরে যারা এইগুলিকে যত্ন সাধনার সহিত পূর্ণ করিবে না, তাদের ঈমান অঙ্গহীন ও অসম্পূর্ণ থাকিয়া যাইবে। অতএব বোঝা গেল যে ঈমান কেবলমাত্র বিশ্বাসের নাম নহে, কর্মময় জীবনের অন্তহীন সাধনা ও পর্যন্ত উহার সহিত অঙ্গীভাবে জড়িত রহিয়াছে। ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ এই কথা উক্ত চিঠিতে উল্লেখ করিয়াছেন যে, যদি আমি ভাসিয়া থাকি, তবে আমি ঈমানের এই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ও শাখা প্রশাখা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দান করিব, যাতে জনসাধারণের পক্ষে উহা বুঝিতে ও তদন্তে আমল করিতে সহজ হয়। আর যদি মরিয়া যায়, তবে জানিয়া রাখিও তোমাদের সঙ্গে থাকিয়া হুকুমত করার আদৌ কোনো উজিরা আমার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিয়াছেন, অর্থাৎ আমি আমার অন্তরের সমস্ত অধসা মানবীয় দুর্বলতা দূর করত, এই কিন্তু বিশ্বাসকে কারো হইতে কারোদার করিয়া ঈমানের উন্নতি সাধন করিতে চাই। সাহাবী মিয়াস রাদিয়াল্লাহু তার সঙ্গীদেরকে বলিতেন, ভাই একটু বসো, কিছুক্ষণ পর আমরা দিনের কথা ও রাসূলের কথা আলোচনা করে ঈমানকে বর্ধিত উন্নতি করি। সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিতেন, প্রতিবন্ধকময় কর্মজীবন, ত্যাগ তিতিক্ষা ও কষ্টক্লেশের পরীক্ষার ভিতর দিয়ে যে অটল বিশ্বাস প্রমাণিত হয়, উহাই আসলেই পূর্ণাঙ্গ ঈমান। ঐরূপ বিশ্বাস ব্যতীত শুধু মুখে বলি আড়ানো ও ভাবাবেগ প্রকাশের নাম ঈমান নহে।